আমার প্রিয় ও স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কাগজ পাই যে ঘাস থেকে তা হলো দুর্বা মুথা সাবাই, উত্তর হবে সাবাই। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায় যে গাছ থেকে তা হলো নিম, আম, সিংকোনা, উত্তর হবে সিংকোনা। পরের প্রশ্ন, নরম কাণ্ডের একটি গাছ হলো জাম, কাঁঠাল, কলা, উত্তর হবে কলা। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, 10 মিনিট না 12 মিনিট, উত্তর হবে 8 মিনিট। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথিতে, উত্তর হবে পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহের ওপর, বৃহস্পতি গ্রহের ওপর না শুক্র গ্রহের ওপর, উত্তর হবে বৃহস্পতি গ্রহের ওপর। প্রশ্ন, মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন, উত্তর হবে চাঁদের আকর্ষণ। প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো তাপশক্তি, সৌরশক্তি না জলবিদ্যুৎ, উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন, কয়লা খনি পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুরে, রানীগঞ্জে, নদিয়ায় না দার্জিলিং, উত্তর হবে রানীগঞ্জে। পরের প্রশ্ন, যে সময় থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয় তা হলো 1850 সালে, 1853 সালে না 1880 সালে, উত্তর হবে 1853 সালে। পরের প্রশ্ন, আয়লা কত সালে হয়েছিল, 2009, 2004 না 2005 সালে, উত্তর হবে 2009 সালে। পরের প্রশ্ন, জ্যাম হাই পেন জেলির শিশিতে ভারত সরকারের ISI FPO আগমার্ক ছাপ থাকে, উত্তর হবে FPO। পরের প্রশ্ন, বিয়েতে মেয়েদের বয়স কমপক্ষে যত বছর হওয়া উচিত তা হলো 12 বছর, 18 বছর, 9 বছর, উত্তর হবে 18 বছর। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা প্রত্যেক শিশুর অধিকার, উত্তর হবে 14 বছর। পরের প্রশ্ন, কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে কি দেখে জিনিস কেনা উচিত, উত্তর হবে আগ মার্কা। পরের প্রশ্ন, কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে কি দেখে জিনিস কেনা উচিত, আগমার্কা। পরের প্রশ্ন, গৌণ জোয়ারে কত সময় পর কোনো স্থানে মুখ্য জোয়ার হয়, উত্তর লিখবে 12 ঘন্টা 26 মিনিট পরে। পরের প্রশ্ন, টেলিস্কোপ কে তৈরি করেন, উত্তর লিখবে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর লিখবে সান্দাকফু বা সান্দাকপুর, যার উচ্চতা হচ্ছে 3600 মিটার বা 11,930 ফুট। পরের প্রশ্ন, সুনামি কত সালে হয়, উত্তর লিখবে সুনামি 2004 সালে হয়েছিল। থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়, উত্তর লিখবে থুতু থেকে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। প্রশ্ন, রক্তাল্পতার 2টি লক্ষণ লেখো। রক্তাল্পতার 2টি লক্ষণ হলো নখ ফেটে যাওয়া ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কি করতে হবে, উত্তর লিখবে স্বাস্থ্য দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে, তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। পরে টারবাইন কাকে বলে, উত্তর লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। পরের প্রশ্ন, কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে, উত্তর লিখবে বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোল। পরের প্রশ্ন, মদনমোহন মন্দির কোথায় অবস্থিত, লিখবে কোচবিহার। পরের প্রশ্ন, 2টি প্রচলিত শক্তির নাম লেখো, উত্তর লিখবে কয়লা, জীবাশ্ম পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। পরে হচ্ছে 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 9টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথমে একটি লুপ্তপ্রায় মাছ, উত্তর হবে চান্দা, শোল, সরপুঁটি, এগুলো সবই কিন্তু লুপ্তপ্রায় মাছ। পরের প্রশ্ন, ঘিয়ের শিশির গায়ে ড্যাশ ছাপ থাকে, উত্তর লিখবে আগমার্ক। পরের প্রশ্ন, ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয়, উত্তর হবে দ্বার। প্রশ্ন, মুখ্য জলের মূল কারণ ড্যাশ আকর্ষণ, উত্তর লিখবে চাঁদের। প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, উত্তর লিখবে পুঁথি। প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে, উত্তর লিখবে টারবাইন। প্রশ্ন, ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার, উত্তর লিখবে বেঁচে থাকা। প্রশ্ন, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়, উত্তর লিখবে পুরুলিয়া। প্রশ্ন, প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশের ছাপ থাকে, উত্তর লিখবে ISI। প্রশ্ন, ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়, উত্তর লিখবে চীন। প্রশ্ন, মাস্টারদার আসল নাম কী ছিল, উত্তর লিখবে সূর্য সেন। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, লুপ্তপ্রায় মাছ বলতে কি বোঝো, 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, লিখবে যে সমস্ত মাছ আগে
অনেক দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায় তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন শোল, চাঁদা, সরপুঁটি, খলসে ইত্যাদি। পরের প্রশ্ন, জলচক্র কাকে বলে? উত্তর লিখবে সূর্যই তাপের উৎস, সূর্যের তাপে বরফ গলে যায়। সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোত থাকবে, জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। পরের প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? উত্তর লিখবে আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, এর উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পে রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পরের প্রশ্ন, পানসি কি? উত্তর লিখবে পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না, দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। পরের প্রশ্ন, হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক কেন? উত্তর লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। বলছে হরপাবান কাকে বলে? তাহলে পাহাড়ি নদী অনেক সময় নুড়ি হাইপেন পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়, এই বন্যাকে বলে হরপাবান। পরের প্রশ্ন, মুখ্য জোয়ার কখন হয়? উত্তর লিখবে চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে, পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরলে বা ঘুরলো, চাঁদও এগিয়ে গেল, চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। অর্থাৎ চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে, পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল, চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব শক্তির উৎস বর্তমানে কম ব্যবহৃত হয় সেগুলিকে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে, আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। উদাহরণ, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, সামুদ্রিক ঢেউয়ের শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস প্রভৃতি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পরে হচ্ছে কয়লা কীভাবে তৈরি হয়? উত্তর, হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা হলে কী সুবিধা পাওয়া যায়? উত্তর লিখবে কোনো জিনিস কেনার পর জিনিসটার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে সেটি নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। আবেদন করলে টাকা ফেরত দিতে পারে, জিনিসটা বদলে দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? উত্তর লিখবে মনুষ্যসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে, এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। অবশ্য শিশুদের কয়েকটি অধিকার লেখো। শিশুদের কয়েকটি অধিকার হলো বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার, আর হচ্ছে স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, মুখ্য ও গৌণ জোয়ারের মূল কারণ কি? উত্তর লিখবে মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যেদিকটা চাঁদের সামনে সেদিকে জল যেমন বাড়ে, পেছনের দিকে জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জল হলো সেটা মুখ্য জোয়ার, আর পিছনেরটা কম জল হলো সেটা গৌণ জোয়ার। সো কয়লা খনিতে কি ধস নামতে পারে? কিভাবে কয়লা খনির ধসের সমাধান কি? উত্তর লিখবে কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপরে থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এইসবের চাপের ফলে ধস নামতে পারে। কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2, খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, রাস্তায় বেরোলে কী কী করতে হবে তার সঙ্গে রয়েছে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কী করবে? উত্তর লিখবে 1 লিখবে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। 3, সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে।
5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6 সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করলে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এর জন্য আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। সুনামি কাকে বলে, তার সঙ্গে ভূমিকম্প কাকে বলে? তো লিখবে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। প্রশ্ন, ডিভিসির পুরো নাম কি, এর উদ্দেশ্য কী? তার সঙ্গে হচ্ছে চন্দ্রগ্রহণ কিভাবে হয়। 1 + 2 + 2। তো লিখবে ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য, ডিভিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন এবং ডিভিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের অর্থ-সামাজিক সামাজিক উন্নতি। বিগত কয়েক দশকে বিদ্যুৎ উৎপাদন ডিভিসিতে অত্যাধিক গুরুত্ব পেলেও বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথাও অনস্বীকার্য। প্যাচেঞ্জল, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর যে দিকে সূর্য তার উল্টো দিকে চলে যায় তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় চাঁদকে আর দেখা যায় না, তখন হয় চন্দ্রগ্রহণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।